আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে বর্তমান সরকার এদের একজন উপদেষ্টা তার নেতৃত্বে অথবা তার প্ররোচনায় এরকম একটি সংবাদ এসেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির 129টি ওয়ার্ডে তারা প্রশাসক বসাতে চাচ্ছে এবং সেখানে ব্যাপক বাণিজ্য ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের মনোনীত ব্যক্তিদেরকে কাউন্সিলর পদে প্রশাসক হিসেবে মনোনয়ন করার চেষ্টা চলছে। তো এইটি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো মিথ্যা সংবাদের কোনো ভিত্তি নাই, কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে আমি আজকের এই কর্মশালা থেকে হুঁশিয়ারি দিতে চাই যে এটা কিন্তু কোনোভাবে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না। যদি জনগণের বিরুদ্ধে গিয়ে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের চেতনা ছিল তার বিপক্ষে গিয়ে যদি এখন খুনি হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে, সংসদে নিয়েছে, মেয়র বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, একই কাজ যদি এখন করা হয় সেটা কিন্তু বাংলাদেশ এখন ঢাকা শহরের জনগণ মেনে নিবে না। তাদেরকে কিন্তু জনগণ অফিসে একদিনের জন্য বসতে দিবে না, এটা আমি পরিষ্কারভাবে বার্তা দিতে চাই। যদি প্রশাসক নিয়োগ দিতে হয়, কারণ এখন যেহেতু কোনোখানে কাউন্সিলররা নাই, সেবা বিঘ্নিত হচ্ছে, তাহলে সেটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, সকলের উন্মুক্ত প্রক্রিয়ার মাধ্যমে, এবং এখানে আমরা যারা অংশীজন রয়েছি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, কিন্তু বিএনপি সর্ববৃহৎ অংশীজন, আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যোগ্য ব্যক্তিদেরকে সেখানে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে, তাহলে সেটা জনগণ মেনে নেবে। অন্যথায় কিন্তু জনগণ এই ধরনের অপকর্ম যদি হয়ে থাকে এটা কিন্তু জনগণ মেনে নিবে না, কোনোদিনও মেনে নিবে না, আমরা কেউই এটা মেনে নিব না। এটা হলো আমাদের শেষ কথা। স্থানীয় সরকার বিষয়ে আমাদের এখানে বলা হচ্ছে যে স্থানীয় সরকারকে আরও যে তার বিকেন্দ্রীয়করণ করা হবে, শক্তিশালী করা হবে। এবং আমি যেহেতু ঢাকা মহানগর দক্ষিণ থেকে বিগত 2020 সালের মেয়র প্রার্থিতায় করেছি এবং ধানের শীষের প্রার্থী ছিলাম, তাই এই ব্যাপারে আপনাদেরকে দুই একটি কথা বলতে চাই। আমাদের এই দফায় বলা হচ্ছে যে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে এবং কেন্দ্র থেকে যে একটা নিয়ন্ত্রণের বিষয় থাকে সেখান থেকে তাদেরকে মুক্ত করে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে। তাদেরকে আলাদা আর্থিক বাজেট বরাদ্দ দেওয়া হবে এবং তাদেরকে একটা স্বাধীনতা দেওয়া হবে। আপনারা অতীতে দেখেছেন যে রাজশাহী সিটি মেয়র, তিনি ধানের শীষের মেয়র হওয়ার কারণে তাকে 8 মাস জেলে থাকতে হয়েছে মেয়র নির্বাচিত হওয়ার পরে। গাজীপুরের যিনি সাবেক মেয়র ছিলেন উনি একদিনের জন্য উনি অফিস করতে পারেন নাই, তাকে পুরো সময়টা কারাগারে কাটাতে হয়েছে। এরকম বিভিন্নভাবে সারা দেশে আমাদের যে উপজেলা চেয়ারম্যান মধ্যে যারা ধানের শীষে 2-1 জন যারা অনেক বৈরিতার মধ্যেও এত কারচুপি, এত ভোট ডাকাতির মাধ্যমে যারা অনেক কষ্ট করে যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদেরকে এলজিআরডি সচিবের একটা শোয়ে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। একজন মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে কিভাবে একজন সরকারি কর্মকর্তা একজন সচিব একটা সই দিয়ে বরখাস্ত করে দিতে পারে, সেটা আমাদের বোধগম্য নয়। আমরা আগামী দিনে এই দফাতে বলা হচ্ছে যে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে এবং তাদেরকে একটা আলাদা সত্তা হিসেবে তারা যাতে গড়ে তুলতে পারে এবং তারা জনগণের দোরগোড়ায় যাতে সেবা নিয়ে যায় সেটির ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইন সংশোধন করে সেটি আগামী নির্বাচিত পার্লামেন্টে পাশ করা হবে। এই বিষয়ে ব্যাপক বিস্তারিত আলোচনা মাঝে মধ্যেই আমি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে করেছি এবং মাঝে মধ্যে 2-4টি বিষয় ওনার সাথে কথা হয়ে থাকে।